আমাদের আইন উপদেষ্টা আসিফ নজরুল ভাই তো আমরা তো একসাথে বহু লড়াই করেছি আমরা, কিন্তু তিনি বললেন যে এইটা কি বলে 7 কর্মদিবসের মধ্যে তদন্তের সময় বিচারের সময় সবকিছু কমিয়ে আনা, এগুলো বিচারের জায়গা হবে। কিন্তু গভর্নমেন্ট মানে মানুষ অনেক আস্থা পেয়ে যেত যদি এই পর্যন্ত পেন্ডিং সবগুলো বিষয় আপনার সেই ওই দিক থেকে যদি মানে তনুর মতো ধরেন কিংবা আরো যেসব আলোচিত যত সমস্ত আলোচিত ঘটনাগুলো যেগুলো আছে মুনিয়া এমনকি সাগর রুনির এখনো কেস চলছে, তা এই জায়গাগুলো যদি কোনো অগ্রগতি হলে পরে মানুষ বেশি আশাবাদী, তখন মানুষ কিন্তু এটা করতে যে না ইটস ফাংশনিং এবং এই কথাগুলো ইমিডিয়েটলি দেখতে ব্যাপারটা কিন্তু আগের মতোই হয়ে যাচ্ছে। যে ঘটনাটা আলোচিত সেই ঘটনার ব্যাপারেই সরকারের দিক থেকে মনোযোগ দেওয়া হচ্ছে, কিন্তু সামগ্রিক বিচার সামগ্রিকভাবে প্রশাসন আইনের যে দৃষ্টিভঙ্গির বদল, সেন্সিটিভিটি তৈরি হওয়া, তার অ্যাটিটিউডের বদল ঘটা এবং তার সাথে একই সাথে সমাজের অ্যাটিটিউডের বদল ঘটা, সেই জায়গায় আমরা অগ্রগতি দেখছি না। ফলে ছাত্রদের বিক্ষোভ তৈরি হচ্ছে, সমাধান কোন পথে? কেবলমাত্র আইন শৃঙ্খলা মানে ল অ্যান্ড অর্ডার কিংবা এই যে বিভিন্ন আইন প্রয়োগের মাধ্যম দিয়ে আপনি ধর্ষণ নাই করে দিবেন ব্যাপারটা এরকম না। কিন্তু যখন এখান থেকে আপনার সত্যিকার অর্থে জিরো টলারেন্স দেখবে মানুষ, তখন কিন্তু একটা বড় ধরনের অগ্রগতি ঘটে, কারণ বিচারহীনতার জায়গাটা আছে। 98% মামলা আটকে আছে ডিএনএ টেস্টের অভাবে। এখন ডিএনএ টেস্টের এই জায়গা আপনি কেন আধুনিকায়ন করছেন না? মানে আমরা মনে করি যে ধরেন কোন কোন জায়গাতে পরিবর্তনগুলো তাৎক্ষণিকভাবে ঘটালে কিংবা খুব জোরের সাথে উদ্যোগ নিয়ে ঘটালে একটা বড় আকারের পরিবর্তন হয়, সেইটা কিন্তু সরকারের অগ্রাধিকারে আনা দরকার। কিন্তু সংশোধিত আইনের ক্ষেত্রে ডিএনএর আবশ্যকতা রাখা হয়নি। না, আপনি আবশ্যকতা রাখলেন না ধরেন, তাতে কিন্তু আবার অনেক ধরনের প্রমাণ করার জায়গাটাও সমস্যার মধ্যে পড়বে, অথবা আপনি ন্যায় বিচার প্রশ্নবিদ্ধ হতে পারে। সুতরাং সেই দিক থেকে আপনাকে এটার যে ব্যবস্থা, যে ল্যাবরেটরি, যে লোকবল ইত্যাদি তৈরি করতে হবে, সেইটাকে প্রায়োরিটি দিতে হবে। লুটপাট, অপ্রয়োজনীয় ব্যয় কমিয়ে যে সমস্ত জায়গাগুলো সমাজের জন্য মানুষের জন্য প্রয়োজনীয় সেই সব জায়গায় আগে ব্যয় অগ্রাধিকার ঠিক করতে হবে। এখন অগ্রাধিকারের প্রশ্নটাই খুব সবচেয়ে গুরুত্বপূর্ণ আমি মনে করি, যে সরকারের কাছে যদি অগ্রাধিকার মনে হয় যে এখানে বিচার নিশ্চিত করতে হবে এবং পুলিশ প্রশাসন থেকে শুরু করে সমস্ত প্রশাসনকে এটা এখানে সেন্সিটিভ করে তুলতে হবে, এফেক্টিভ করে তুলতে হবে, তাহলে তার অগ্রাধিকারের জায়গাগুলো তারা ঠিক করবে এবং সে অনুযায়ী কাজ করবে। অন্যদিকে আরও অনেকগুলো জায়গা আছে সমাজের মধ্যেই যে নারীর প্রতি অধস্থনতার যে নানান রকম আয়োজন আছে এবং সেইখানে নারী বিদ্বেষ, নারীকে অধস্থন করা, এটা তো একটা ক্ষমতা চর্চার ব্যাপার। ধর্ষণ তো কেবল যৌনতা প্রশ্ন না, এটার সাথে ক্ষমতা চর্চা, ক্ষমতা প্রদর্শনের একটা ব্যাপার আছে। এই ক্ষমতার ব্যাপারটা সমাজে যেভাবে কাজ করে সেই জায়গাগুলোকেও কিন্তু বড় আকারে পরিবর্তনের প্রসঙ্গ আছে। ফলে এটা একটা কম্প্রিহেন্সিভ দিক, কিন্তু এর কতগুলো বিশেষ বিশেষ দিক আছে যেখানে শিক্ষার্থীরা ওই বিশেষ দিকটাকে এখন হয়তো চিহ্নিত করছেন যে আইনকে যত কঠোর করা গেলে বোধ হয় এখানে বদলটা হবে, কিন্তু আইনের প্রয়োগ যদি না থাকে কঠোর আইন কেবল কাগজে ব্যাপারে থেকে যাবে। ফলে আবার আইনের কঠোরতার চাইতে মানে ফাঁসির চাইতে পুরো বিষয়টা হচ্ছে যে একটা একজনের ব্যাপারে, এই ধরনের অপরাধীদের ব্যাপারে প্রশাসন, আইন এবং সমাজের একটা জিরো টলারেন্স জায়গা যদি আমরা তৈরি করতে পারি, এটা সমাজ থেকে মানে এখন